আপনি কি কখনো এমন কিছু হারিয়েছেন যা আপনার কাছে অত্যন্ত প্রিয় ছিল? হয়তো কোনো স্বপ্ন, ভালোবাসার মানুষ, সম্মান, চাকরি, ব্যবসা বা অন্য কিছু। আপনি কি কখনো ভেবেছেন, কেন এটা আমার সাথে হলো? কিন্তু জানেন কি, আল্লাহর প্রতিশ্রুতি মিথ্যা হতে পারে না। কুরআনে মহান রব ঘোষণা করেছেন, আশা করো তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা আয়াত 216। তাহলে ভাবুন, কিছু হারানোর পর যদি ধৈর্য ধরেন, আল্লাহ আপনার জন্য এমন কিছু নির্ধারণ করবেন যা আগের চেয়েও উত্তম। উদাহরণ দেয়া যেতে পারে, হয়তো আপনি যে চাকরিটা হারালেন তার চেয়েও ভালো একটা রিজিক আপনার জন্য অপেক্ষা করছে। 2, যে সম্পর্ক ভেঙে গেছে, হয়তো সে আপনাকে কষ্ট দিত আর আল্লাহ আপনাকে সত্যিকারের সুখ দিতে চান। 3, যে স্বপ্ন বাস্তবায়ন হয়নি, হয়তো আল্লাহ তার পরিবর্তে আপনার জন্য এমন কিছু রেখেছেন যা আপনার কল্পনারও বাইরে। তাকদীর ও ধৈর্যের শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে ধৈর্য দান করেন। বুখারী, মুসলিম। তাহলে আর দুশ্চিন্তা কেন? আপনার মনে রাখতে হবে, যা চলে গেছে তা আপনার জন্য ছিল না, কিন্তু যা আপনার জন্য নির্ধারিত তা অবশ্যই আপনার কাছে আসবে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, দোয়া করুন এবং অপেক্ষা করুন, কারণ নিশ্চয়ই আপনি পাবেন যা হারিয়েছেন তার চেয়েও উত্তম, ইনশাআল্লাহ। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে স্পর্শ করে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং ইসলামিক লাইট চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও অনুপ্রেরণামূলক ইসলামিক ভিডিও আপনার কাছে পৌঁছায়।